আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ ফরমান, আমি দয়ালু দাতা থেকে তোমাকে কে ফিরায়া রাখছে? আপনি বলবেন সংসার আমাকে ফিরায়া রাখছে, আপনি বলবেন সন্তান আমাকে ফিরায়া রাখছে, আপনি বলবেন মা বাবা আমাকে ফিরায়া রাখছে, আপনি বলবেন ভাই বারাদর আমাকে ফিরায়া রাখছে, আপনি বলবেন বন্ধু বান্ধব আমাকে ফিরায়া রাখছে। আমি একটা কথা কই, এত সমস্ত ব্যক্তিদের নাম কইলাম, কবরে কি কেউ যাইবনি? দুইটা চক্ষু তুমি যদি বুঝো, আজকে রাত্রে ঘুমাও, আজকে শুক্রবার, কালকা হইল শনিবার, এই শনিবারে সকালে যদি চোখটা খুলতে পারো তাইলে হবে সকাল, আর যদি চোখটা না খুলো তাইলে তোমার জন্যই তো পরকাল আরম্ভ হয়ে গেছে। আরে দুনিয়ার মুসলমানের দল, আজকে বললা তুমি আমার ভাই আমাকে ফিরায়া রাখছে, আজকে বললা তুমি আমার মা আমাকে ফিরায়া রাখছে, আজকে বললা তুমি আমার সংসার আমাকে ফিরায়া রাখছে, কালকা এই কথাগুলি, এই অজুহাতগুলি ফেরেশতারা মানবে না। মানবে নাকি? মানবে না, মানবে না। এরে শ্বাসের দিকে যুবকের দল, একবার তুমি চিন্তা করো, তুমি যদি চোখটা বুইজা ফেলো তাইলে দেখবা, তুমি যখন চোখটা বুইজা ফেললা, তোমার পাশে আইসা কেউ কানবে, কান্নাকাটি করবে, কেউ তোমার থেকে দূরে চলে যাবে, কেউ আজকে রাত্রে যদি মারা যায়, খোদার কসম খেয়ে বলি ভয়ে আপনার কাছে কিন্তু আসবে না। এরে শ্বাসের দিকে যুবকের দল, মৃতদের কাছে যদি এমন ভাবে দেখা যায়, কেউ যদি না আসে, কেউ যদি না বসে, তাইলে কেমন ভালো লাগবে আর কেমন খারাপ লাগবে এটা তো আপনারা জানেন। জানেন নাকি জানেন না? জানেন তো, অবশ্যই জানেন। আজকে যাদের জন্য আপনি এত কষ্ট করলেন, এত মায়া, এত মোহাব্বত, এত কিছু আপনি করতেছেন, কিন্তু একদিন তারা গো আপনার কোনো কাজে আসবে না। লক্ষ্য কইরা দেখবেন রে, মাইয়ের যখন মারা যায় পার্শ্বে বৈশাখ কান্দে রে, জন্ম দুঃখনি মা কান্দে, মা সন্তানকে বুকে জড়ায় আর বলে বাজান কি হইল আমায় বল, তুই কেন কথা বলস না বাজান, তুই আমারে বল, একবার তুই আমার মা বইলা ডাক, আমার কলিজাটা তুই শীতল কইরা দে। সন্তান আর কোনদিন জবাব দিবে না, সন্তান আর কথা বলবে না, আপনার স্ত্রী দেখবেন গড়ার কোনায় বৈশা কানবে, গুমরায়া গুমরায় কানবে, আর বলবে আমার স্বামী আমার থেকে চির বিদায় নিয়ে গেল, আমি আর স্বামীর চেহারাটা দেখব না। আবার সকাল হইলে দেখবেন নিজের ভাই বাঁশ বাগানের দিকে দৌড়ায়, ভাইয়ার জন্য খাটিয়া কাটার জন্য বাঁশ কাটবে, বাঁশ কাটিয়া খাটিয়া বানাইবে। আবার কিছু সংখ্যক লোক দেখা যায় আপনার জন্য গরম পানি করবে, গরম পানি করার জন্য পেরেশান হয়ে যাইবে। আপনি দেখা লয়েন গো লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। শেষের দিকে কিশোরদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান মেহমান আমার উস্তাদ হযরত মাওলানা শফিকুল ইসলাম আজিজি সাহেব, আরও উপস্থিত আছেন হযরত মাওলানা জাকির হোসেন সাহেব। কিছুক্ষণ আগে আমার আগে আলোচনা করছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব। আরও উপস্থিত আছেন হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল আমিন সাহেব। এছাড়া যতজন আছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার ভাই? সমস্ত প্রশংসা কার? ছোট ছোট বাচ্চারা এত সুন্দর একটা আয়োজন করছে, এত আপনারা খুশি না বেজার? খুশি হইলে বোঝা যাবে যে না খুশি, বেজার হইলেও বোঝা যাবে না বেজার, দুইটার একটা না, ঠিক না? চেহারার মধ্যে কিন্তু বাসে যে কেডা কেডা খুশি কেডা কেডা বেজার। এহেন খার হইলেছে কয়জন, এহেন কয়জন, এহেন কয়জন। যারা খার হইলেছে এরা বেজার, আর যারা বইয়া লইছে এরা খুশি। আমার কথাটা শুনছেন? যারা ডাইনে বামে খার হইলেছে এরা বেজার, আর যারা বইয়া থাকবো এরা হইল খুশি। তো এই জন্য মেরে ভাই, দোস্ত ভাই, বুজুর্গ, যে আজকের মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মকবুল। কারণ ছেলেগুলি খুব কষ্ট করে আজকের আয়োজনটা করছে, ছেলেগুলি খুব কষ্ট করছে, অক্লান্ত করছে, পরিশ্রম করার পর আপনাদেরকে প্লেস করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন দুই চারটা কথা শোনার। আমাদেরকে দাওয়াত করছেন, আমাদের উস্তাদকে দাওয়াত করছেন। একটাই উদ্দেশ্যটা হইল আল্লাহর হিদায়াতের যেই হাওয়া, সেই হাওয়া নিয়ে প্রত্যেকের দ্বারে দ্বারে ঘরে ঘরে পৌঁছে। আল্লাহ সবাইকে কিন্তু হেদায়েত দেন না, দেয়। আল্লাহ এই কথাগুলি সবাইকে শোনারও তৌফিক দেয় না, দেয়। আপনারা এখানে শোনার উদ্দেশ্যে বসছেন, ছেলেরা এখানে দাঁড়ায় রয়েছে, এগুলি কি উদ্দেশ্য? তাদের উদ্দেশ্য শোনার না, আপনাদের উদ্দেশ্য যে শুনবেন, এর উপর আমল করার চেষ্টা করবেন। আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ দুই চারটা কথা আমার জেহান থেকে এমন কিছু কথা বাহির করিয়া দাও, যেই কথার উপর আমি আমল করি, উম্মতে মুহাম্মদী সবাই যাতে করে সুন্দর করে আমল করতে পারে। আল্লাহর কাছে আরও ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো, আল্লাহ ধৈর্য দাও, যাতে করে আমি দু চারটা কথা গুছায় বলতে পারি, এবং আমার যেই শ্রোতারা আছে যারা উপবিষ্ট তারাও যেন শুনতে পারে ধৈর্য সহিত এবং আমল করতে পারে। সবাই বলেন আমিন। আমি আলোচনা লম্বা করব না, সময় অল্প, অল্প সময়ের ভিতর দু চারটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনকাবুতের সর্বশেষ একখানা আয়াত তেলাওয়াত করেছি। মেশকাত শরীফের খুব সম্ভবত প্রথম দিক দিয়া একখানা হাদিসে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। চেষ্টা করব হাদিসের অনুকূল সাথে কোরআনের আয়াতকে সামনে নিয়ে দুই চারটা কথা বলার। আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো দুই চারটা কথা বলার। সবাই বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যারা উপস্থিত হয়েছেন এরা তো সবাই জানেন যে এখানে আসছি আল্লাহ তৌফিক দিছে দেখেই তো, নাকি তৌফিক ছাড়া আসছে কেউ আসে নাই, সবাই তৌফিক দেওয়ার কারণেই আসছে। আল্লাহ যদি তৌফিক না দিত তাহলে এখন ঘুমায় থাকতেন ফ্যান সাইরা, হ্যাঁ, ফ্যানের লেগে আওয়াজও কিছু শোনা যেত না। এই আওয়াজের লেগে তো আপনারও ডিস্টার্ব হইব, আমারও ডিস্টার্ব হইব। তো তৌফিক কে দিছে? এক কবি বলেন, তাআতু ফি কাতাত হামজাতু, তাআতু ফি কাতাত হামজাতু, ই আমানাত ইজাবাত হামজাতু, ই আমানাত ইজাবাত হামজাতু, तौफीक से होती या नेमत की खजीना, तौफीक से होती या नेमत की खजीना, हर मर्द की ताकत की आवड़ है निशाना,
हर मर्द की ताकत की आवड़ है निशाना। ऐ बंदे खुदा चाहूँगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहूँगार उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। ओ दुनियार ईमानदार अल्लाहर गोलाम, दुनियार चतुर्दिके ताकाओ, निजेर चक्षु दिया देखो आमार आल्लाह 18,000 মাখলুকাত বানাইছেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে কত সুন্দর সুন্দর প্রাণী, কত সুন্দর সুন্দর প্রজাতি প্রাণী আমার আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ বলেন এত সুন্দর সুন্দর প্রজাতি প্রাণী বানায়া কাউরে আমি সুন্দর বলি না, আমি আল্লাহ মানুষটার বড় সুন্দর বর্ণনা করছি। বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরাতুত ৩-এর মধ্যে ১ কসম ২ কসম কয় কসম? তিনটা কসম খায়া বলেন আমি মানুষটারে বড় সুন্দর কইরা বানাইছি। কে বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ ফরমান এই মানুষটারে আমি বড় সুন্দর কইরা বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। আরে আজকে শেষের দিকে যুবকের দল লক্ষ্য কইরা দেখেন আল্লাহ কত সুন্দর সুন্দর প্রাণী বানাইছে। এত সুন্দর সুন্দর প্রাণী বানায় আল্লাহ কাউরে এরকম সার্টিফিকেট দেন নাই, এত সুন্দর বলেন নাই। আমার আল্লাহ মানুষটারে বড় সুন্দর কইরা বানাইছে, সার্টিফিকেটটাকে দিছেন বলেন না। আল্লাহ এই সার্টিফিকেট দিয়ে শেষ করে না, আমার আল্লাহ আবার বলেন ওয়ালাকাদ কাল্লামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান দিছি, এর মধ্যে কোনো ভুল নাই। বলেন না সুবহানাল্লাহ। এতগুলি প্রাণী আমি আল্লাহ বানাইছি, এত সুন্দর কইরা বানাইছি, সুন্দর কইতে যাইয়া মানুষটারে আমি সার্টিফিকেট দিলাম সুন্দর বলিয়া, আবার সম্মান দিতে যাইয়া ফেরেশতারে অত সম্মান দেই নাই। ফেরেশতাও আমার মাখলুক, আমি আল্লাহ ফেরেশতারে বানাইছি। জিবরাইলের এত সম্মান নাই, এত সম্মান আমার আল্লাহ দেন নাই, কিন্তু মানুষটারে আমার আল্লাহ বলেন জিবরাইল থেকেও সম্মানী আমি মানুষটারে বানাইছি। আবার পাশাপাশি বলেন বালহুম আদল, এই মানুষটারে আমি আবার চতুষ্পদ প্রাণী থেকে নিকৃষ্ট করি। কি করে? নিকৃষ্ট। যারা চিল্লাচিল্লি করে, হই হুল্লার করে, ঝগড়া করে, ফাসাদ করে, ফিতনা সৃষ্টি করে, তারা চতুষ্পদ প্রাণী থেকেও কি নিকৃষ্ট। আর যারা ভালো আমল করে, ভালো কথা বলে চুপ থাকে, মান সমাতানা, যা যে ব্যক্তি চুপ থাকে সে কি হয়? মুক্তি পায়। এই ব্যক্তিটা যদি হয় তাহলে বোঝা যায় আমার আল্লাহ তাদেরকে সম্মানিত করছে। আরে আজকে শেষের দিকে যুবকের দল, ছোট ছোট কিশোরেরা আজকে মাহফিলের আয়োজন করে, মুরব্বী বাবারা দাড়িওয়ালা বেটাইনতে দেখা যায় যাত্রার আয়োজন করে, কি করে না জোরে কোন। আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে যেই বুদ্ধি দিছে, যেই বিবেক দিছে, আল্লাহ বড় হইয়া গেছে
40 বছর বয়স হয়ে গেছে তোমারে আল্লাহ এতটুকু নলেজ দেয় নাই। কারণটা কি জানোনি? আল্লাহর কাছে তুমি চাও না। ছোট ছোট বাচ্চারা আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহ বলেন আমি তাদেরকে দিছি। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ ফরমান এরা বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, বান্দা তোমাকে দিতে দেরি করি না। বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখা যায় রে যুবকের দল, ছোট ছোট যুবকেরা, ছোট ছোট কিশোরেরা মাহফিলের আয়োজন করে। বড় বড় যারা আছে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য যাত্রার গান দেয়, গানের ফালা দেয়, কনসার্ট করায়, ডান্স করায়, প্রাপ্তবয়স্ক মহিলাদেরকে আইনা নাচায় কি নাচায় না? নাচায়। আবার কিছু কিছু মজবা আছে যেই মজবার মধ্যে দেখা যায় মহিলারা গান গায় কি গায় না? গায়। গান গাওয়ার সাথে সাথে তালে তালে যুবকরাও নাচে, মহিলাও নাচে। কন্যা নাউজুবিল্লাহ। আরে আজকে শেষের দিকে যুবকের দল লক্ষ্য করে দেখো, আজকের কিশোরদের গায়ে যেই রক্ত, আমার গায়ে তো সেই রক্তই আল্লাহ দিছে। আল্লাহ তার গায়ে যতটুকু পাওয়ার দিছে, আল্লাহ তার গায়ে যতটুকু শক্তি দিছে, আপনারে কি কম দিছে? কম দেন নাই। আল্লাহ আপনাকে যেই বুদ্ধি দিছে, ছোট ছোট কিশোরদেরকে সেই বুদ্ধি তো দিছে। আল্লাহর দরবারে যেই দিন আপনি হাজিরা দিবেন রে, হাজিরা দেওয়ার সময় আল্লাহ জিজ্ঞাসা করব বান্দা 60টা বছর, 40টা বছর, 20টা বছর, 17 বছর তুমি দুনিয়াতে খাটাইছ, কেমন কইরা খাটাইছ? আমি আল্লাহর কাছে জবাব দিয়া যাও। জবাব দিতে পারবেন নি? জবাব দেওয়া যাবে না। আজকে যারা দেখা যায় ফিতনার মধ্যে আছে, আজকে যারা দেখা যায় দুনিয়ার তামাশার মধ্যে আছে, তাদেরকে যদি জিজ্ঞান এমন করেন কেন, এমন করেন কেন, তারা বলবে আমাদের ভালো লাগে। আবার যদি জিজ্ঞান তাইলে ভালো লাগে যদি তা এটা করো কেন, বলে মনটারে বুঝায়া পারি না, মনটায় আমার টাইনা লইয়া যায় গানের দিকে, সিনেমার দিকে, মনটাকে আমাকে নিয়ে যায় নারীর দিকে। মন যেভাবে চায় সেইভাবে চলে। একবারও কি জিজ্ঞাসা করছ ওরে মান, তুমি কি 3.5 হাত কবরের মধ্যে ঘুমাইবা না? একদিন কি তুমি 3.5 হাত কবরের মধ্যে যাইবা না? মনে রে জিগায়া দেখো না, মন যদি বলে যাইব না, তাইলে তুমি মনে যাচাই তাই কইরা থাইকো, তাই কইরা থাইকো। আর যদি মনে উত্তর দেয় অবশ্যই যাব, তাইলে বুঝা রাখ, শুই না রাখ, তুমি দুনিয়াতে কৃত কর্ম যদি খারাপ নিয়ে যাও, আমল নামা যদি খারাপ নিয়ে যাও, কবর কিন্তু ব্যক্তিকে চিনে না, আমল চিনে। আমল যদি ভালো থাকে কবরের মধ্যে আল্লাহ বলবেন আলবিসাহুম ফিল জান্নাহ, তাদেরকে জান্নাতের বিছানা বিছায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আর যদি খারাপ হয় তাহলে জাহান্নামের টুকরা হয়ে যায়। এই জন্য জিজ্ঞাসা করবে, আবার কইবেন কিসের জন্য করো? তুমি নামাজ পড়ো না কেন? তুমি যে রোজা রাখো না কেন রাখো না? কইব পারি না। কি লিগে? সংসার চালান লাগে। কি চালান লাগে? সংসার। নামাজওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালার সংসার নাইও। এখানে তো অনেক আল্লাহর ওলি আছে যারা সংসারও চালায়, নামাজও পড়ে। হ্যাঁ, আল্লাহ চালায় না? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম,
আমার আল্লাহ ফরমান আমি দয়ালু দাতা থেকে তোমাকে কে ফিরায়া রাখছে? আপনি বলবেন সংসার আমাকে ফিরায়া রাখছে, আপনি বলবেন সন্তান আমাকে ফিরায়া রাখছে, আপনি বলবেন মা বাবা আমাকে ফিরায়া রাখছে, আপনি বলবেন ভাই বারাদর আমাকে ফিরায়া রাখছে, আপনি বলবেন বন্ধু বান্ধব আমাকে ফিরায়া রাখছে। আমি একটা কথা কই, এত সমস্ত ব্যক্তিদের নাম কইলাম, কবরে কি কেউ যাইবনি? দুইটা চক্ষু তুমি যদি বুঝো, আজকে রাত্রে ঘুমাও, আজকে শুক্রবার, কালকা হইল শনিবার, এই শনিবারে সকালে যদি চোখটা খুলতে পারো তাইলে হবে সকাল, আর যদি চোখটা না খুলো তাইলে তোমার জন্যই তো পরকাল আরম্ভ হয়ে গেছে। আরে দুনিয়ার মুসলমানের দল, আজকে বললা তুমি আমার ভাই আমাকে ফিরায়া রাখছে, আজকে বললা তুমি আমার মা আমাকে ফিরায়া রাখছে, আজকে বললা তুমি আমার সংসার আমাকে ফিরায়া রাখছে, কালকা এই কথাগুলি, এই অজুহাতগুলি ফেরেশতারা মানবে না। মানবে নাকি? মানবে না, মানবে না। এড়ে শেষের দিকে যুবকের দল, একবার তুমি চিন্তা করো, তুমি যদি চোখটা বুইজা ফেলো তাইলে দেখবা তুমি যখন চোখটা বুইজা ফেললা, তোমার পাশে আইসা কেউ কানবে, কান্নাকাটি করবে, কেউ তোমার থেকে দূরে চলে যাবে, কেউ আজকে রাত্রে যদি মারা যায়, খোদার কসম খেয়ে বলি ভয়ে আপনার কাছে কিন্তু আসবে না। এড়ে শেষের দিকে যুবকের দল, মৃতদের কাছে যদি এমন ভাবে দেখা যায়, কেউ যদি না আসে, কেউ যদি না বসে, তাইলে কেমন ভালো লাগবে আর কেমন খারাপ লাগবে এটা তো আপনারা জানেন। জানেন নাকি জানেন না? জানেন তো, অবশ্যই জানেন। আজকে যাদের জন্য আপনি এত কষ্ট করলেন, এত মায়া, এত মোহাব্বত, এত কিছু আপনি করতেছেন, কিন্তু একদিন তারা গো আপনার কোনো কাজে আসবে না। লক্ষ্য কইরা দেখবেন রে, মাইয়ের যখন মারা যায়, পার্শ্বে বৈশাখ কান্দে রে, জন্ম দুঃখনি মা কান্দে। মা সন্তানকে বুকে চড়ায় আর বলে বাজান কি হইল, আমায় বল, তুই কেন কথা বলস না বাজান, তুই আমারে বল, একবার তুই আমার মা বইলা ডাক, আমার কলিজাটা তুই শীতল কইরা দে। সন্তান আর কোনদিন জবাব দিবে না, সন্তান আর কথা বলবে না, আপনার স্ত্রী দেখবেন গড়ার কোনায় বৈশা কানবে, গুমরায়া গুমরায়া কানবে, আর বলবে আমার স্বামী আমার থেকে চিরবিদায় নিয়ে গেল, আমি আর স্বামীর চেহারাটা দেখব না। আবার সকাল হইলে দেখবেন নিজের ভাই বাঁশ বাগানের দিকে দৌড়ায়, ভাইয়ার জন্য খাটিয়া কাটার জন্য বাঁশ কাটবে, বাঁশ কাটিয়া খাটিয়া বানাইবে। আবার কিছু সংখ্যক লোক দেখা যায় আপনার জন্য গরম পানি করবে, গরম পানি করার জন্য পেরেশান হয়ে যাইবে। আপনি দেখা লয়েন গো, তারা যারা আপনার জন্য এতগুলি কাজ করতেছে, আপনি যাদের জন্য পেরেশানি ছিলেন, আপনি যাদের জন্য দুনিয়াতে ব্যস্ত থাকতেন, আপনি যাদের জন্য কামাই রুজি করতেন, তারাই কিন্তু আপনাকে কবরস্থ করার জন্য তাড়াহুড়া করবে। কিছু সংখ্যক লোক বাড়ি থেকে বাইর হইবে খাটিয়া আনার জন্যে, মসজিদের যে পালকিটা আপনার জন্য রিজার্ভ করা ছিল, ওই খাটিয়াটা আর কেউ না
আপনার ছোট ভাই আগে দৌড় দিবে, আপনার বড় ভাই আগে দৌড় দিবে। দৌড় দিয়া মসজিদে যাইবে আর বলবে, ওগো মুয়াজ্জিন সাহেব, আমার ভাই না গাই, আমার ভাই দুনিয়াতে না গাই, আমার ভাইয়ার জন্য একবার ইয়ালান করে দিন। সোনা কান্দার জুনায়েদ আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। মসজিদের পালকিটা ঘরে আসবে রে ভাইয়া, আবার দেখা যায় অন্য ভাইয়েরা কবরস্থানের দিকে দৌড় দিবে রে, দৌড় দিয়া যায়। কবর খনন করার জন্য সুন্দর কইরা আপনাকে নববধূর মতো রেডি কইরা দিছে। আবার দেখা যায় গ্রামের থেকে প্রত্যেকটা ঘর থেকে পুরুষেরা আপনাকে চির বিদায় দেওয়ার জন্য জানাজার মধ্যে উপস্থিত হয়। জানাজার মধ্যে এক নজর দেখবে, এক নজর দেখার জন্য তারা দেখা যায় রে ভাই, ভিড় জমায়া বলে রে জুনাইদ রে এক নজর দেখা যায়। যেই জুনাইদ আমার সাথে চলাফেরা করছে, আমার সাথে উঠা বসা করেছে, আজকে জুনাইদ না গায়, কবরের দিকে দৌড়া গায়। কবরের মধ্যে দেখা যায় আপনার সবচাইতে কাছের লোকেরা কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বলে, আমার ভাইরে আমার কুলে দাও। কইব কি কইতো না? কবরের মধ্যে নামানোর জন্য তিনজন ব্যক্তি রেডি হয়ে যায়। তিনজন যখন রেডি হয়, মাইয়ে চিৎকার দিয়া কয়, এতগুলি মানুষ কোথায় গেল, এখন তিনজন কেন? আজকের দুনিয়ার মধ্যে আমি যাদের জন্য এত কষ্ট করলাম, যাদের জন্য নিজের ঘাম ঝরাইলাম, যাদের জন্য আমি পেরেশানিতে ছিলাম, যাদের জন্য নামাজ পড়তে পারি নাই, যাদের জন্য রোজা রাখতে পারি নাই, তারা তো আমার পাশে নাই। সবাই একে একে চলে যায়, সেরেফ মাত্র তিনজন ব্যক্তি যখন থাকে রে, মাইয়ের তখন চিৎকার দিয়া কয়, আমাকে তোমরা সরিয়া যাও না। আরে আমার ভাই, তোদের জন্য আমি কি করি না, আমার সোনার দেওয়া দড়ি কইরা ফেলছি, কালো কালো চুলগুলি আমি সাদা কইরা ফেলছি, আমার দাঁতগুলি শক্ত ছিল, মজবুত ছিল, আজকে দাঁতগুলি ফইরা গেছে। রে আমার ভাই রে, আমাকে একা রাখিয়া তোরা যাইস না। একবার দুইবার তিনবার যখন দেখে, মাইয়াত মনে করে তিনজন মনে হয় থাকবে, বলে না, একে একে তিনজন কিন্তু তিনটা দিক থাইকা উইঠা পড়ে। মাইয়ের যদি কবরস্থ হয়, মাইয়ের যদি মহিলা হয়, তাইলে দেখবেন গর্ভধারিণী সন্তানটা পায়ের কাছে আইসা দাঁড়ায়া থাকে রে, পায়ের দাঁড়ে থাকিয়া বলে আল্লাহু আকবার, বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার মাকে